আসলেন কেন আগের আমার আগের সংসারটা আমার সতীন ভাঙছে। আমার সতীন আমার ওই আগের সংসারে আমার স্বামীর সাথে পরকীয়া করে ধরা পড়ছে। পরে আমার স্বামীর 16 বছরের সংসার ছিল, তখন আমি ওই সংসার ছাড়ি ভাঙ্গিয়ে আমি আমার বাপের বাড়ি চলে গেছিলাম। কে পরকীয়া করছিল? আমার সতীন। কার সাথে? আমার ওই আগের স্বামীর সাথে। আমি থানাতে জিডি করছি, মামলা করছি। ওরা বলে যে আপনারা এটা তো পারিবারিক সমস্যা, রাগারাগি হইতেই পারে, যেহেতু দুই সতীনে বিয়ে দিয়ে আনছে। আপনারা এলাকায় যান, যে বসেন, বসে এলাকার মানুষজন দিয়ে সমাধান করেন, সমাধান হবে, এটা কোনো ব্যাপার না। এখন লোকজন ধরছি, এখন কি বলে, এরা তো দরজা খুলে না, ওরাই ভিতরে ডাকি নেয়। সতীন আর ওই মামুনি কি বলে, আবার আসে, ওরা আমার বাপের কি বুঝায়, আবার ভিতরে যায়, আবার আসে, আমাকে ভিতরে ঢুকতেও দিচ্ছে না, আমার সাথে কথা বলতেও দিচ্ছে না। তো আপনার এর আগে একটা সংসার ছিল, তো একটা সতীনের উপর আবার আসলেন কেন আগের আমার আগের সংসারটা আমার সতীন ভাঙছে। আমার সতীন আমার ওই আগের সংসারে আমার স্বামীর সাথে পরকীয়া করে ধরা পড়ছে। পরে আমার স্বামীর 16 বছরের সংসার ছিল, তখন আমি ওই সংসার ছাড়ি ভাঙ্গিয়ে আমি আমার বাপের বাড়ি চলে গেছিলাম। কে পরকীয়া করছিল? আমার সতীন। কার সাথে? আমার ওই আগের স্বামীর সাথে। ও আপনার আগের স্বামীর সঙ্গে পরকীয়া করে ধরা পড়ছিল। তারপরে আমি এটা যখন দেখছি, আমার মারধর করছে, পরে আমি বলছি আমি আমার স্বামীর সাথে থাকবো না, নিজ ইচ্ছায় থাকবো না, যেহেতু আমি 15 বছর ওর সাথে ছিলাম। এমন কি রূপ ওর মধ্যে দেখলো যে আমার স্বামী ওর কাছে গেল। যাই হোক, তোমাদের সাথে আমার কোনো অভিযোগ নাই, আমি বাচ্চা নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব। পরে বাড়িওয়ালারা আমার বাপ মায়ের ডাকি দিয়ে পাঠাইছে। আমি আমার বাপ মায়ের কাছে আইসা আমার বাচ্চা কাছে স্কুলে ভর্তি করাই দিছি। এর মধ্যে এই মানে আমার বড় সতীন, আমারে বারবার খালি বলে যে তুমি আসো, তুমি এই কথা মামুনরে বলিও না, মামুন জানে না, আমি তোমার মামুনের সাথে বিয়ে দিব। আমার বাচ্চা হয় না, তোমার তো বাচ্চা হয়, তোমার বাচ্চা হইলে তোমার সবাই ভালো রাখবে, তুমি আসো, তুমি আসো। আপনি কি এই মামুনের সাথে পরকীয়া করছিলেন? না, মামুনের সাথে আমার কয়েকদিন কথা হয়েছিল, হওয়ার পরে ওই মিম আমারে বলছিল, মানে আমার সতীন, ও কন্ট্যাক্ট করছিল, কন্ট্যাক্ট করার পরে বলছিল যে আমার হাজবেন্ড এরকম মেয়েদের সাথে কথাই বলে, হ্যাঁ তুমি কথা বলিও না। আমি বলছিলাম ঠিক আছে, বলবো না। আপনার সতীন পরকীয়া করতো? পরকীয়াও করতো না, এটা তো আমি জানতেও পারতাম না, জানিও না। মানে ও আমার সাথে সম্পর্ক ছিল, ওই মিমের আমার সাথে সম্পর্ক ছিল। ওই যে যখন হচ্ছে মামুনের সাথে কথা বলাটা ও ধরছিল, ধরার পরে আমার নিষেধ করছিল যে কথা বলিও না। আমি বলছি বলবো না, ব্লক করছি। পরে মামুনও নাকি ওর পাটা ধরি মাপসাপ চাইছে, বলছে যে আচ্ছা আমি আর ওই মেয়ের সাথে কথা বলবো না, সমাধান হয়েছে। হওয়ার পরে ও আবার বলে যে আপু আমার তো কেউ নাই, তুমি আমার বড় বোন হবা, তোমারে আমার ভালো লাগছে, তোমার সাথে আমি বন্ধুত্ব রাখতে চাই। তো ওর সাথে আমি কথা বলি, ও আমার সাথে কথা বলে, বলতে বলতে ও আমার হাজবেন্ডের আইডি পেয়ে আবার আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলে। আমার কথা হয়েছে, আমার কথা শেষ করতে দেন, আপনাদেরকে তো সকাল থেকে ফেলে দিয়ে তার সাথে অসৎ ব্যবহার করবে বা খারাপ কিছু করবে, এরকমটা মনে হয় হবে না। নরম লোক, ঠিক আছে, যেটা বলছে এখানে সাদা কাগজে সৈদিক আর যেটাই হোক মিল হয়ে গেছে, এটা হয়তো এরকমই থাকবে। সাদা কাগজে সিগনেচার নেওয়াটা কি ঠিক? না, ঠিক যদি কতটুকু এটা তো আমি বলতে পারবো না, তবে এদের উদ্দেশ্য সে দূরে সংসার করবে। আমার নাম আব্দুল হাকিম। আব্দুল হাকিম, আপনার বাড়ি কোথায়? বাড়ি রংপুর। রংপুর, আচ্ছা। আপনার ছেলে কয়টা? ছেলে হয়েছে 2টা, মেয়ে? মেয়ে 4টা। মেয়ে 4টা। এই মেয়ের নাম কি? এই মেয়ের নাম হলো নতা। হ্যাঁ, নতা। লতা। কি ঘটনা বলেন তো, এবং রংপুর থেকে এখানে কেন আসছেন? আমি তো ওই বিয়ের ব্যাপারে কোনো ঘটনাও জানি না। মেয়েটা বললো বিয়ে হয়ে গেছে, হওয়ার পরে আমাকে জানাইল যে আমার বাড়ি নাতি আছে 2টা, আমার ওখানে মানুষ করছে, আমি মানুষ করছি। তুই এরকম কাম করলু কেন, এরকম কামটা করলু কেন? আজকে 2টা বেটা। ওই স্বামীকে কেন ডিভোর্স দিল আপনার মেয়ে? এখন এই জিনিসটা আমি বুঝি না। ওরা বলে এক জায়গায় ছিল, ওখানে ওই আমার ওই জামাই শুদ্ধে এই জামাই শুদ্ধে আমরা এক জায়গায় থাকবে। এই মেয়েটা বলে কী করছে না করছে ওটা আমরা জানি না বাবা। এখন বিয়ে হওয়ার পরে আমার বিয়ে আমার ভাইয়া গেছে, আমি ওই সংসার বাদ দিয়ে দিয়েছি। কেন? হ্যাঁ, সংসার বাদ দিয়ে দিচ্ছি। এখন যাই হোক, তারপর আমি আলুটা খোঁজ খবর নিয়ে নেই তো, কারণ কপাল ঘুরে মানে ইয়া বসে গেলো, আমার মুখে যা আছে তাই করছি। তুই এইরকম সংসার নষ্ট করছে, তুই ওখানে গেলু কেন, বুঝলেন? আর তারপর ওইভাবে আপনার ওই জামাই কি বলে এখন? ওই জামাই তো নাই, এখন বিয়ে করে ফেলেছে। ও আরেক জায়গায় বিয়ে করেছে? আরেকবার বিয়ে করছে। এই মেয়েকে মেনে নেবে না? না, আর বিয়ে করতে আমি মানি না, বিয়ে করছে না। ছেলে দুটো এবার একটা নেতৃত্ব দিল বড়টা। আপনার মেয়ের ছেলে দুটো কোথায় আছে? বাবার কাছে না মার জন্য? বাবার কাছে, ওই দাদুর বাড়ি। আমার কাছে ছিল, কেমন কেমন করে নিয়ে দেয়। আর তো আপনার সেই নাতি কি জানে যে আপনার মেয়ে বিয়ে করছে? হ্যাঁ,
জানে বিয়ে করছে। আর আমার এখানে তো মানুষ হতো এত মোবাইল ধরি মোবাইল করে আপনি কি করেন? আমি একটা ছোটো মোটো একটু দোকান করি। দোকান? হ্যাঁ, কিসের দোকান? মুদির দোকান। মুদির দোকান বলবেন, মানে চাউল যাই তেল সাবান। তাহলে এখন এই যে আপনার মেয়েকে এই যে সাদা কাগজে স্ট্যাম্প করে আপনারা এরা বলছে যে আমরা মেনে নিয়েছি, আপনি বিষয়টা কি বলবেন? এখন আমি এই যে কী বলবো, একটা সই দেন দিলেন। আপনি দিয়েছেন? হ্যাঁ, আমার কাছ থেকেও নিছে। হ্যাঁ, আমার কাছ থেকেও নিছে। যেই মেয়েটাকে আমি অপমান দশের সামনে করলো সেই মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে নাকি? ওই মুরুখ, তারপরে আমার কোনো দায়িত্ব। যাও, এই পাশে কথা বলো, যাও তুমি একাই যাও।